হুজুরদের সাথে তোমরা বিবাহ হইও না, বিয়ে বসো না, তাদের সন্তান গর্বেও নিও না। ইসলাম বিদ্বেষী এই ফজা পাগলাকে বলতে চাই, এ আলেম যদি না হতো জন্মের পরে তোমার কানে আজান হতো না, তোমার বাবা মার বিয়ে হইতো না, তোমার জন্ম হতো না। আমাদের কিশোরগঞ্জের ফজলুর রহমান একটা আছে, ভণ্ড বাটপার। এই ফজলু পাগলারা তো ইমানদারি না। এমপি যিনি ফজলুর রহমান সাহেব আমাদের অত্যন্ত শ্রদ্ধার, অত্যন্ত ভালোবাসার তরিকতপন্থী লোক। বলা হচ্ছে যে ওনার জানাজা নাকি কেউ বানাবে না। আমি ফজলুর রহমান ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা যারা আমার এই মেসেজ শুনছেন, দয়া করে ওনাকে পৌঁছিয়ে দেবেন। উনি ইন্তেকাল করলে আমি যদি শুনি পৃথিবীর যেই প্রান্তে থাকে, আমি গিয়ে ওনার জানাজায় শরীক হব। বোনদেরকে বলছে যে আপনারা আলেমের সন্তান পেটে নিবেন না। আরে বেটা বেয়াদব, তোর মতো বেয়াদবকে, তোর মা বাপকে যদি কোন আলেমে দিন বিয়ে না পড়াইতো, তো তুই ফজলুর রহমান কোন নেককার চরিত্রবান কোন পবিত্র নারীর ঘরে জন্ম নিতে পারতি না বেটা। ফজলুর রহমানের মতো বেয়াদব নাকি জন্ম নেয় নাই। ওই যে বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা, নাম হচ্ছে অ্যাডভোকেট ফজলুর রহমান, তিনি গতকালকে সংসদে রাজাকারের বিরুদ্ধে কথা বলেছিলেন। ফজু পাগলা, মাসুদ ভালো হয়ে গেছে, তুমি ভালো হয়ে যাও। কথা ঠিক না ঠিক যদি বলেন। এই জন্য অ্যাডভোকেট ফজলুর রহমান নামক একজন ব্যক্তি আছে, কিশোরগঞ্জের সন্তান। 1971 সালে তিনি বাংলাদেশকে স্বাধীন করার জন্য অস্ত্র হাতে নিয়ে এই দেশের এই ভূখণ্ডের মানুষের যারা শত্রু, তাদের সাথে জিহাদ করে, লড়াই করে এই দেশকে পবিত্র যারা করেছে, স্বাধীন যারা করেছে, যাদের জবানের দ্বারা বের হয় অ্যাডভোকেট ফজলুর রহমান ফজলু ভাই এমপি মহোদয়, তিনি দেশের কথা বলেন, সংকটে কথা, দেশের সংকটে মানুষের পাশে থেকে কথা বলেন, সুন্নিয়তের কথা বলেন। আসসালামু আলাইকুম দর্শক, কিশোরগঞ্জের 4 আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে নিয়ে আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। জামাত এবং কওমিরা বলতেছে ফজলুর রহমানের জানাজা যেন কোনো আলেম না পড়ায়। এদিকে সুন্নিরা কঠিনভাবে খেপে গিয়ে বলেন কারো জানাজা পড়াতে হবে না, লাখ লাখ কোটি কোটি সুন্নিরা ফজলুর রহমানের জানাজা পড়াবে। দর্শক, বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে, পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। বলতেছে মাননীয় স্পিকার, বিরোধী দলের অনেকে আমাকে ফজা পাগলা বলে ডাকে। নিজের কথা নিজেই বলতেছে যে বিরোধী দলের লোক আমাকে ফজা পাগলা বলে ডাকে। মাননীয় স্পিকার বলতেছে, আপনাকে তো আমি এমন কাউকে বলতে শুনিনি, আপনি খামাকা নিজেকে কেন অপমানিত করতেছেন? কিন্তু পাগল তো পাগল, পাগললে যদি বলেন নৌকো লড়াস না, ও নৌকা কম লড়াই না বেশি লড়াই, ও আরো পাগলামি শুরু করলেন। রাজাকারের বাচ্চা বলে সংসদে চিল্লে চিল্লে শুরু করলেন। প্রতি মিনিটে 2 লক্ষ টাকা খরচ হয়, আপনার টাকা আমার টাকা, আর সেই সংসদে দাঁড়িয়ে এমন সব ভাষা তারা ইউজ করে। ও নাকি অ্যাডভোকেট, কোন কলেজে পড়েছে, কারা তাকে সার্টিফিকেট দিল, এটাই জাতির কাছে প্রশ্ন। তার ভাষা একেবারে সুইপার এলাকার চাইতেও নিম্নমানের, মূর্খর চাইতেও নিম্নমানের। সারাদিন আলেম ওলামা ইসলামের বিরুদ্ধে কথা বলে, মহিলাদেরকে বলে যে আলিমদের সন্তান তোমরা গর্বে ধারণ করো না, নাউজুবিল্লাহ বলেন। বলে আলিমেরা সবচেয়ে বেশি খারাপ, হুজুরদের সাথে তোমরা বিবাহ হইও না, বিয়ে বসো না, তাদের সন্তান গর্বেও নিও না। ইসলাম বিদ্বেষী এই ফজা পাগলাকে বলতে চাই, এ আলিম যদি না হতো জন্মের পরে তোমার কানে আজান হতো না, তোমার বাবা মার বিয়ে হইতো না, তোমার জন্ম হতো না, আবার মরার পরে তোমার জানাজা হবে না। সুতরাং আলিমদের নিয়ে যাদের চুলকানি, আমাদের ঘোষণা করা দরকার, ইসলাম বিদ্বেষী এই মুনাফিকদের জানাজা কোনো হুজুর পড়াতে পারবে না। সারাটা জীবন ইসলাম আর আলেম ওলামা চুলকানি, সৈরাচার রাজাকার রাজাকার গল্প এই জন্যই মারে। এই লোকটা তো সারা জীবন করছে আওয়ামী লীগ, ছাত্রলীগের সভাপতি ছিল, আওয়ামী লীগের সভাপতি ছিল, ওই সভা ছাড়তে পারেনি। আগে ছিল আওয়ামী লীগ, এখন নব্য বিএনপি, এরাই বড় বড় কথা বলে। আর মুক্তিযুদ্ধ কমান্ডার কিশোরগঞ্জের বলতেছে যে যুদ্ধই করেনি। কথা কি বোঝেন নাই? বলছে ট্রেনিং নিয়েছে কিন্তু রাইফেল হাতের মধ্যে নেয়নি। আমার দেশে কথা আছে না, চোরের মায়ের বড় গলা। ও নিজেই মুক্তিযুদ্ধ না, আবার ও সারাদিন রাজাকার রাজাকার সেই দিল্লির বক্তব্য নিয়ে আবারও জাতিকে বিভ্রান্ত করতে চাই। আমরা বলি আর বিভ্রান্ত চাই না, আপনারা মিলেমিশে দেশের জন্য কাজ করেন। 2 লক্ষ টাকা মিনিটে খরচ হয়, ওই সংসদে আমরা দেশের উন্নতির কথা শুনতে চাই, আর দলাদলি ভাষাতে আমরা দেখতে চাই না। আত্মস্বীকৃত মুনাফিক আমার তো মনে বলে, একে সংসদে জাতীয় মুনাফিক বলে, আত্মস্বীকৃত পাগল, একে সংসদে জাতীয় পাগল বলে ঘোষণা করা দরকার। ও নিজে বলতেছে জনগণ আমাকে পাগল বলে, সবাই টেবিল থাপড়ায় সমর্থন করতেছে, মানে সবাই বলতেছে আমরা পাগলের সাথে আছি। কি বুঝলেন? পাগলের হলো মেলা অন্তরালে, তোরা যাস না কেউ পাগলের কাছে, কিন্তু ওরা সবাই পাগলের কাছে যাচ্ছে। আল্লাহ তাআলা মুনাফিক গাদ্দার থেকে জাতিকে হেফাজত করুক বলেন আমিন। তাহলে মুনাফিকের আলামত আল্লাহ বললেন যে তারা অন্ধকারের মধ্যে আলো জ্বালায়, কিন্তু ওই আলোকে কে নিভাইয়া দেয়? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা
মুনাফিক চিনানোর জন্য 2 নম্বরে আরেকটা দৃষ্টান্ত কত চমৎকার করে আল্লাহ তাআলা বর্ণনা করে বলেন, আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন। আর মুনাফিকদের যদি চিনতে চাও আরেকটা উদাহরণ তোমাদেরকে দিতে হবে। মনে করো কিছু মানুষ ঘরের মধ্য থেকে বের হলেন গভীর রজনীতে, আকাশের মধ্য থেকে বজ্র বৃষ্টি শুরু হয়ে গেল। মৌলানা মৌলভী সাহেবদের করে যে মায়েরা বোনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না। মা বোনদেরকে বলছে যে আপনারা আলেমের সন্তান পেটে নেবেন না। আরে বেটা বেয়াদব, তোর মতো বেয়াদবকে, তোর মা বাপকে যদি কোনো আলেমে দিন বিয়ে না পড়াইতো তো তুই ফজলুর রহমান কোন নেককার চরিত্রবান কোন পবিত্র নারীর ঘরে জন্ম নিতে পারতি না বেটা। কিশোরগঞ্জের ওই চূড়ান্ত বেয়াদব ফজলুর রহমানকে স্পষ্ট করে বললাম, তোর মতো বেয়াদব গত 100 বছরে বাংলাদেশে জন্মায় নাই। তুই স্বাধীনতার পক্ষের না, তুই স্বাধীনতার শত্রু, তুই এদেশের শত্রু বেটা। জুতা মারো তালে তালে। কিশোরগঞ্জের ওই বেয়াদব গত 60 বছরের তোর মতো বেয়াদবের মতো কথা বাংলাদেশে কোন নাস্তিক মুরতাদ, কোন স্বঘোষিত মুরতাদ এত বড় কথা বলে নাই। সে দেশের মা বোনদেরকে বলছে যে আপনারা আলেমের সন্তান পেটে নেবেন না। আরে বেটা বেয়াদব, তোর মতো বেয়াদবকে, তোর মা বাপকে যদি কোন আলেমে দিন বিয়ে না পড়াইতো তো তুই ফজলুর রহমান কোন নেককার চরিত্রবান কোন পবিত্র নারীর ঘরে জন্ম নিতে পারতি না বেটা। তুই এখন মোল্লা চেনো না? ইসলাম এক জিনিস, মোল্লাতন্ত্র আরেক জিনিস। ইসলাম তোর আব্বার, ইসলাম তোর বাবার নাকি বেটা? হ্যাঁ, ইসলাম তুমি আনছো নাকি? এজন্য এটা স্পষ্ট, এই বেয়াদব চূড়ান্ত বেয়াদব। বাংলাদেশের জমিনে ইনশাআল্লাহ এমন নিকৃষ্ট বেয়াদবের বিচার হবেই হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। এই পর্যন্ত কেউ আপনার এই পৃথিবীতে, আমরা পড়ছি কিতাবে, ওলামায়ে কেরামের রক্ত বিষের মতো, বিষ যেমন মানুষকে শেষ করে দেয়, ওলামায়ে কেরামের রক্ত নিয়ে কেউ ছিনিমিনি খেললে, ওলামায়ে কেরামের ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেললে, খোদার কসম, রব্বে কাবার কসম, আল্লাহ তাআলা ওই ব্যক্তি, ওই গোষ্ঠী, ওই দলকে বেইজ্জতি, লাঞ্ছিত, অপমানিত করেই করে, করেই করে, করেই করে। এজন্য 16 বছর যারা জুলুম করেছে, ওলামাদেরকে বেইজ্জতি করেছে, আজকে তারা নাই। এই বেহক এখনো বাংলার জমিনে বহাল আছেই আলহামদুলিল্লাহ। মামুন মামুনই আছে, মামুন মানে নিরাপদ, মামুন মামুনই আছে। ফ্যাসিস্ট নাই, জালেম নাই, অহংকারীরা নাই, অহংকারীরা নাই। এটাই রবের ফয়সালা, এটাই আল্লাহর ফয়সালা। ব্রাহ্মণবাড়িয়ার ওই বেয়াদব ব্রাহ্মণবাড়িয়ার ওলামায়ে কেরামকে বারবার বিদ্রুপ করেছিল। তুমি ওবায়দুল মুক্তাদির আজকে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে নাই, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার কওমি মাদ্রাসাও আছে, আল্লামা সাজিদুর রহমানও আছে, আল্লামা মুফতি মুবারকুল্লাহও আছে, থাকবে 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 ইনশাআল্লাহ। ফজু পাগলা মাসুদ ভালো হয়ে গেছে, তুমি ভালো হয়ে যাও। কথা ঠিক না ঠিক জুড়ে বলেন। যে আওয়ামী লীগের তাহেলদেরকে রাজপথে আলেমরা ঝাঁপিয়ে পড়ে নিষিদ্ধ করতে সক্ষম হয়েছে, এরকম 2-1টা ফজু পাগলাকে সাইজ করা এই দেশের আলেমদের 1-2 ব্যাপার। কথা ঠিক না ঠিক জুড়ে বলেন। সুতরাং ইসলামের বিরুদ্ধে যে বা যারাই কথা বলবে, সে কোন দলের নেতা, কার উপদেষ্টা দেখার সময় মুসলমানদের হাতে না, জুতা পিটা করে নামিয়ে ছাড়বে। এই ফজু পাগলা বলেছে আলেমদের নাকি জ্ঞান বুদ্ধি নাই, এই জন্য নাকি নারী কমিশনের বিরুদ্ধে কথাবার্তা বলছে। নাউজুবিল্লাহ। এই দেশে যদি আলেম ওলামা না থাকতো তাহলে ফজু পাগলার গায়ে লুঙ্গি থাকতো না। এদেশে আলেমরা না থাকলে ফজু পাগলা ল্যাংটা হয়ে রাস্তায় হাঁটতো, আর ফজু পাগলার ছেলে মেয়েরা ফজু পাগলাকে রাস্তায় জুতা দিয়ে পিটাইতো। আপনাদের কিশোরগঞ্জের ফজলুর রহমান একটা আছে, ভণ্ড, বাটপার। এই ফজু পাগলারা তো ইমানদারি না, এরা যেই মার্কা কথাবার্তা বলে, বেঈমান হওয়ার জন্য তো এদের এই কথাবার্তাই যথেষ্ট। কিন্তু এরা দেখেন সূক্ষ্ম কৌশলে এই বাটপার গুলো এই জনগণকে, ইসলামপন্থী মুসলিমদেরকে ধোঁকা দেওয়ার জন্য এরা দেখবেন কখনোই কখনোই কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে স্পষ্ট বলবে না, বলবে মোল্লা মৌলবীদের বিরুদ্ধে। আপনি চিন্তা করতে পারেন যে আলেম উলামারা তাদের সন্তান যেন মা বোন পেটে না নেয়, জঘন্য কথা। আচ্ছা, আলেম উলামারা যদি সন্তান জন্ম না দেয়, তাইলে তোর মতো এরম বড় মুসলা, এরম শয়তানি তো জন্ম লিব। তোর মার গর্তে তো তুই একটা শয়তান জন্ম লইছস। এই যে মুসলা আর হইলো পানি খাইলে না পাকি এডি দিয়া না এমু এডি দিয়া যা বিতে, এই তো
তালে মোলামারা সন্তান জন্ম নিলে তালে বইব, হাফেজ হইব, কোরআন কারীম তিলাওয়াত করব, মানুষের জানাজা পড়াইবো, বিয়ে দিব, মানুষের জন্য মারা গেলে দোয়া করব। আর তুই কি করবি? চই বাঙ্গা। তুই তো কবি কি? তোর তো কালিমাও মুখ দিয়ে বেরিব না। ফাজিল কোথাকার, আল্লাহ হেদায়েত দান করো। তাহলে আলেম ওলামাদের সন্তান পেটে জন্ম দিতে না করে, তাইলে এই ধরনের লোক যদি বাংলাদেশে এমপি হয়, মন্ত্রী হয়, তার চাইতে এর চাইতে বড় শয়তানি আর কিছু আছে? তাহলে আমগরে ধোঁকা দিতেছে বিএনপি। তো দর্শক, এবার চলুন সুন্নি আলেমেরা কি বলছে তাদের বক্তব্য আমরা শুনে আসি। ফজলুর রহমানের মতো বেয়াদব নাকি জন্ম নেয় নাই। ওই যে বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা, নাম হচ্ছে অ্যাডভোকেট ফজলুর রহমান, তিনি গতকালকে সংসদে রাজাকারের বিরুদ্ধে কথা বলেছিলেন। দেখলাম বাংলাদেশের কয়েকজন বিভিন্ন রকমের বক্তা, ওয়াহাবি, সালাফি, এরা বলে 100 বছর ফজলুর রহমানের মতো বেয়াদব নাকি জন্ম নেয় নাই। আমি চিন্তা করলাম ওনার বিরুদ্ধে এরকম গর্জন কেন দিচ্ছে, উগ্রতা কেন ছড়াচ্ছে। আমি দেখলাম একটা কারণে, তিনি মাজারের পক্ষে কথা বলেছেন এবং তিনি বলেছেন যারা আমাদেরকে মাজার পূজারি বলে এরা হচ্ছে ওয়াহাবি, এরা লামাজহাবি, এরা জামাতি, এরা খারেজি, এরা রাফেজি। তিনি যখন বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিলেন তখন বাতিলটা ওনাকে বেয়াদব বলতে লাগলো, নাস্তিক বলতে লাগলো। মনে রাখবেন, নবীর পক্ষে থাকলে আপনার উপর আক্রমণ হবে। অনেকে বলবেন হুজুর রাজনৈতিক কথা বলবেন না। আরে না, আমি কাশ্মীর রাজনৈতিক কথা বলছি না। মনে রাখবা, আজ থেকে 100 বছর আগে আওয়ামী লীগ ছিল না, 100 বছর আগে বিএনপি ছিল না, 100 বছর আগে জামাত ইসলাম ছিল না, 100 বছর আগে শিবির ছিল না, 100 বছর আগে খেলাফত মজলিস ছিল না। কিন্তু 100 বছর আগে যদিও দুনিয়ার কোনো দল থাকে নাই, কিন্তু তখনও আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল। হয়তোবা আজ থেকে 500 বছর আগে পরে আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, জামাত থাকবে না, শিবির থাকবে না, ইসলামী আন্দোলন থাকবে না, খেলাফত মজলিস থাকবে না, হেফাজত ইসলাম থাকবে না, কিন্তু তখনও আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। দুনিয়ার কোন দলের উপরে অ্যাটাক আসলে এদেরকে সেভ করে র‍্যাব, পুলিশ, বিডিআর, আর্মি আর আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে আক্রমণ আসলে নিরাপত্তা প্রদান করবে মদিনা ওয়ালা নবী। জানা হাত তুলে বলা দেখি না। এই জন্য আজকের মাহফিল থেকে আমরা স্পষ্ট বলতে চাই, অনেকে ফেসবুক লেখছে ফজু পাগলা, ফজলুর রহমান যদি মরে যায় কোন আলেম যাবে না। আমরা স্পষ্ট বলে দিয়েছি, খোদা কি কসম, যার অন্তরে যাররা পরিমাণ নবীর প্রেম আছে, এইখান থেকে পঞ্চগড়ে যেতে হলে 21 ঘন্টা সময় লাগে। প্রয়োজনে আশিক রাসূলের জানাজা পড়ার জন্য আমরা 21 ঘন্টা সবর করব। আমার ভাই ফজলুর রহমান, তার সাথে আমার রাজনৈতিক সম্পর্ক নাই, কিন্তু ইমানি সম্পর্ক রয়েছে। আমি আমার স্ত্রীকে বারবার বলেছি তোমার সাথে প্রেমের সম্পর্ক আছে, কিন্তু রাত 3টা বাজে নবীর বিরুদ্ধে জিহ্বা নাড়াবা, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। নবীর সাথে গাদ্দারি করলে ছাড় দেওয়া যাবে না। কিন্তু রাস্তার কোনো মুচি যদি নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেয়, আমরা তার জন্য জান কোরবান করব। বন্ধুত্ব হবে নবীর প্রেমের কারণে, আর গাদ্দারের দুশ্মনী হবে নবীর দুশ্মনীর কারণে। কথা বলো ঠিক না? এই জন্য আজকে থেকে অনুরোধ করব, নবীর প্রেমটা অন্তরে রাখবেন। নবীর প্রেমটা অন্তরে কতটুকু রাখবেন সিদ্ধান্ত আপনি নেবেন। নবী আমার বলে একবার দুরূদ শরীফ পড়লে 10টি নেকি। অন্য আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে একবার দুরূদ শরীফ পড়লে 100টা নেকি। অন্য আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে একবার দুরূদ শরীফ পড়লে 1000 নেকি। আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে একবার দুরূদ শরীফ পড়লে রাসূল সোনার মদিনা থেকে শুনতে পায়। অন্য আরেকটা হাদিস শরীফের মধ্যে রয়েছে এমপি যিনি ফজলুর রহমান সাহেব, আমাদের অত্যন্ত শ্রদ্ধার, অত্যন্ত ভালোবাসার তরিকতপন্থী লোক। বলা হচ্ছে যে ওনার জানাজা নাকি কেউ পড়াবে না। আমি ফজলুর রহমান ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা যারা আমার এই মেসেজ শুনছেন দয়া করে ওনাকে পৌঁছিয়ে দেবেন। উনি ইন্তেকাল করলে আমি যদি শুনি পৃথিবীর যেই প্রান্তে থাকে, আমি গিয়ে ওনার জানাজায় শরীক হব। সেদিন যদি কেউ জানাজা পড়ার না থাকে, আমি বলছি ওনার জানাজা আমি পড়াবো ইনশাআল্লাহ, তবে ওনার জানাজায় শরীক হব। সুতরাং চিন্তার কোনো কারণ নাই। আমরা স্যালুট করি আপনাকে শুধু একটা কারণে, আপনি সত্যি কথাটা টিভির মধ্যে তুলে ধরেছেন যে এদেশে ইসলাম কারা প্রচার করেছে, এদেশে ইসলাম কাদের মাধ্যমে প্রচারিত হয়েছে। তরিকত, তাসাউফ, আল্লাহর ওলিদের প্রতি আপনার সম্মানের জন্য আমরা আপনাকে সম্মান রেখে কথা বলছি ইনশাআল্লাহ। আর আরেকটা বড় বিষয়, আমাদের আরেকটা অঞ্চলের শরীয়তপুরের বুদয়, শরীয়তপুরের আমাদের নুরুদ্দিন আহমেদ অবু ভাই, যিনি সরকার দলীয় হুইপ, আপনাকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ, শ্রদ্ধা জানাচ্ছি। আমি আমাদের ভাইরা যারা আমাদের এই বিভিন্ন মিডিয়াতে কাজ করেন, এই জিনিসগুলো কাট করে তাদের পর্যন্ত পৌঁছিয়ে দেবেন। উনি পার্লামেন্টে দাঁড়িয়ে আমার নবীর প্রতি সালাম আরজ করেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলেছেন। আমাদের অন্তর ঠান্ডা হয়ে গেছে। আমরা আপনাকে ধন্যবাদ জানাই, দোয়া করি আল্লাহ আপনার অন্তরে আমার নবীর ইশক মহব্বত ঢেলে এটাকে সত্যিকার অর্থে বাস্তবায়নের জন্য তৌফিক দান করেন। আল্লাহ আপনার নসলকে যেন হেফাজত করেন। সাথে সাথে এই এতটুকু আপনাদের কথা আপডেট দেওয়া, যারা দূর দূরান্ত থেকে শুনছেন তাদেরকে একটু আপডেট দিলাম। আপনারাও দোয়া করবেন,
আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এই বাফেলো শহর আমরা যাচ্ছি। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের জানাজা নবীর দুশমনরা পড়া দরকার নাই, তার জানাজা পড়বে আশিক রাসূল সুন্নি আলেমরা, ঠিক কিনা বলে? বাংলাদেশের একজন কৃতি সন্তান আমি বলবো, প্রথিতযশা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান নামক একজন ব্যক্তি আছে, কিশোরগঞ্জের সন্তান। 1971 সালে তিনি বাংলাদেশকে স্বাধীন করার জন্য অস্ত্র হাতে নিয়ে এই দেশের এই ভূখণ্ডের মানুষের যারা শত্রু তাদের সাথে জিহাদ করে লড়াই করে এই দেশকে পবিত্র যারা করেছে, স্বাধীন যারা করেছে, সে বীর মুক্তিযোদ্ধাদের অন্যতম হলো ফজলুর রহমান সাহেব। বেচারা সুন্নি দেখা আর রাজাকারের বিরুদ্ধে কথা বলে দেখা কিছু ভাইরা বলতেছে এই লোকের জানাজা যেন কোনো আলেম না পড়ে। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের জানাজা নবীর দুশমনরা পড়ার দরকার নাই, তার জানাজা পড়বে আশিক রাসূল সুন্নি আলেমরা, ঠিক কিনা বলে? রাজাকারের কোনো প্রয়োজন নাই মুক্তিযোদ্ধার জানাজা আসায়, তোমরা দূরে থাকো। তোমরা তো এই দেশের স্বাধীনতাই চাও নাই। এই বাংলাদেশি যারা চায় নাই তারা মুক্তিযোদ্ধাদের জানাজা পড়বে, এই আশা তো করা যায় না। আপনারা বলেন, ওই লোকে বলছিল বাংলাদেশে 12,000 দরবার আছে, এই দরবারের আউলিয়া যারা তাদেরকে আমি ভালোবাসি, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, সোনাকান্দা দরবার সব হক্কানি দরবারকে আমি ভালোবাসি। ওলি আল্লাহদের অনুসারীরাই বাংলাদেশে মেজরিটি, অতএব আহলে সুন্নাত ওয়াল জামাতকে আমি অন্তর থেকে ধারণ করি। সে নিজেকে সুন্নি পরিচয় দেওয়ার কারণে আজকে নবীর দুশমনেরা ওনার জানাজা পড়তে জানে, বেচারা মরে নাই। এমনও তো হইতে পারো তুমি উনার জানাজা পড়তে চাও না, দেখা গেছে উনার আগে তোমার জানাজাও হইতে, আল্লাহু আলাম। এই জন্য বলি, খবরদার, বাংলাদেশ ওলি আল্লাহর দেশ। আল্লাহর ওলিরা মানুষদেরকে মায়া মোহব্বত করে, মেহমানদারি করে, আদর স্নেহ দোয়া, তাদেরকে পরকালের কথা স্মরণ করায় দেয়, বিধায় মানুষের উপর উগ্র হয় না, মানুষকে আদব শিক্ষা দেয়, মানুষের প্রতি যে দরদ এটা শিক্ষা দেয়। তারা হিংস্র নয়। তার মানে এই নয় যে তোমরা ওলি আল্লাহদের বিরুদ্ধে দাঁড়ায় গেলে আল্লাহর ওলিরা চুপচাপ থাকবে। এমনিতেই যেই মাজারগুলো ভাঙ্গা হয়েছে এই দেশে, একটা কথা মনে রাখবেন, যেই পরিমাণ অত্যাচার আল্লাহর আউলিয়াদের দরবারে, দরগায়, খানকায় করা হয়েছে, এটার মাসুল এই প্রজন্মকে দিতে হবে। আমাদের বেঁচে থাকার অবলম্বন এই বাংলাদেশের মাটি ও মানুষের অস্তিত্বের বই প্রকাশ যাদের জবানের দ্বারা বের হয়। অ্যাডভোকেট ফজলুর রহমান ফজলু ভাই এমপি মহোদয়, তিনি দেশের কথা বলেন, সংকটে কথা, দেশের সংকটে মানুষের পাশে থেকে কথা বলেন, সুন্নিয়তের কথা বলেন, ওলি আল্লাহর কথা বলেন, আহলে বাইতের কথা বলেন, গৌসে পাকের কথা বলেন, খাজা গরিবে নওয়াজের কথা বলেন, নাসিরউদ্দিন শিবাশালার কথা বলেন, খাজা হযরতে কাল্লা কেসুদারাস কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহির কথা বলেন। এটাই তো আমরা চাই। আর আমরা সুন্নি মানেই তো ওলি আল্লাহর পাগল। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এই ওলি আল্লাহর পক্ষে যারা আছে, আমি আগেও বলেছি, এখনো বলি, ওলি আল্লাহর পক্ষে যারা থাকবে, এই সার্বভৌমত্বের পক্ষে যারা থাকবে, দেশের মাটি মানুষের কল্যাণে যারা কথা বলবে, আমরা তাদের পক্ষে আছি। আমরা সেই পক্ষে কথা বলেই যাব। আমাদের কণ্ঠ রুদ্ধ করার ক্ষমতা ইনশাআল্লাহ এই দেশের কারো হবে না, ইনশাআল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আপনারা সবাই এক থাকবেন, আপনারা হৃদয়ে কথাগুলো ধারণ করবেন। শুধু কানে শুনলেন আর উড়াই ফেলে দেওয়ার নাম কিন্তু ইসলাম নয়। ইসলাম ধারণ করার নাম। শুধুমাত্র এই মাটির উপরে চলাফেরার নামই দেশপ্রেমিক হওয়া নয়। এই মাটিকে আপনার ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই মাটিকে লালন করতে হবে। এই মাটি ও মানুষের সঙ্গে মিশে কথা বলতে হবে, তাদের পালস বুঝতে হবে। এই জন্য আমরা সত্যের পক্ষে যদি থাকতে হয়, তাহলে আমাদের ঈমানকে তাজা করতে হবে। আর ঈমানকে তাজা করার মূল মন্ত্র হলো আহলে বাইতের মহব্বত। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যাদের অন্তরে আহলে বাইতের মহব্বত থাকে, যাদের অন্তরে আউলিয়া কেরামের মহব্বত থাকে, সে অন্তত পক্ষে কখনো মুনাফিক হয় না। কি হয় না? আঙ্গদেশের মধ্যে সকালে কয়েক কথা, বিকালে আরেক কথা, বান্ডেল পাইলে 3 কথা। বান্ডেল দিলে কি হয়ে যায়? বিক্রি হয়ে যায়। এই যে দেখেন কি আন্দোলন। আজকে দেখলাম স্পিড বোট নিয়ে গেলাম, অনেক দূরে, সে জাহিরপুরে গেলাম দিনের বেলা মাহফিল করতে, অনেক ভিতরে, সেখান থেকে প্রোগ্রাম করে এসেছি। তবে অনুরোধ করে বলবো, আপনাদেরকে বলছি, যাই করেন আর না করেন, কাউকে ধোঁকা দিয়েন না। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং কওমি জামাতি ও সুন্নিরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। তো দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, ফজলুর রহমান কি সঠিক পথে আছে নাকি ফজলুর রহমান ভুলের মধ্যে আছে?
দর্শক, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।